সবুজ শ্যামল আর মায়াময় আমরারও গ্রাম বাংলা। সোনালী ফসলের মাঠে আগলাইয়া রাখা ও গাঁও খানটাও তো আমার মা। রোগে সুখে সুখে দুঃখে যে মা আদর আর ভালোবাসা দিয়া আগলাইয়া রাখছে তার সন্তানরে, ও মার টানে না আইয়া ফারা যায়নি। প্রাণর টান, মাটির টান আর বাংলা মারে অমুক ভালো লাগায় আমরা আই যাইছি হবিগঞ্জ জেলার বাহুবল থানার ইতিহাস আর ঐতিহ্যে পরিপূর্ণ একটা গ্রাম। ও গ্রামের লগে আর তার সন্তান হলোর লগে কাটাইমু আজকের দিনটা। বাহুবল থানা থাকি মাত্র কয়েক কিলো দূরত্ব চন্দ্রচুরি গ্রামর। ঢাকা সিলেট মহাসড়কের পাশ ঘেঁষা চন্দ্রচুরি গ্রামটার অবস্থান। চন্দ্রচুরি গ্রামও প্রায় ৩,০০০ মানুষের বসবাস, আর বুটার আসন ১,৫০০। গ্রামের পূর্বে আছে মিরপুর, উত্তরে লামাতাসি, দক্ষিণে আবদালপুর আর পশ্চিমে সুগর। ডুঙ্গা আর বনগাঁও চন্দ্রচুরি গ্রামটারে আগলাইয়া রাখছে। ও গ্রামের মানুষের জীবন জীবিকা বহুত বছর আগ থাকিয়াও উন্নত, কিন্তু গ্রামের মানুষ প্রবাসমুখী হওয়ার বাদে গ্রামের গড় বাড়ি অখন কইছে আরো উন্নত। দেশের বাইরে থাকলেও নিজের গ্রামরে যে তারা কতটা বালা পাইন এটা সহজেই অনুমান করা যায় ও বাড়িঘর দেখলে। পৌষর মাঝামাঝি সময় হয় অনেকেরও ধান খাটা শেষ হয়ে গেছে, যার কারণে প্রত্যেকটা বাড়িতেও চৌকো করে ধানের বড় বড় স্তূপ। আর কিছুদিন বাদে শুরু হইব ধান শুকানি আর যারা বাসার খাম। গ্রামের ও বাড়ির বৃদ্ধায় কিতা খররা ও ভাত রান্না খররা। বাড়ির পুরুষ যারা তারা সকলেও এখন কাজর তাগিতে বাইরে যাইবাগি। আর মায় সন্তানসকলের একটা ভাত খাওয়াইয়া বিদায় দেওয়ার লাগি রান্দা বয়াইছেন চুলাত। চন্দ্রচুরি গ্রামের ভিতরে যেরকম মাজার আছে ওরকম মাজার আর কোনো গ্রামও আছে কিনা তা হওয়া মুশকিল। আর ওটাও চন্দ্রচুরি গ্রামের বিশেষত্ব। চন্দ্রচুরি গ্রামের লগে কুতুবুল আউলিয়া নামটা ওতপ্রোতভাবে জড়িত। এই এলাকার মধ্যে ছিল হিন্দু, সবাই ছিল হিন্দু। তারা বলা বলে আরম্ভ করলো যে এক মুসলমান যুবন আইসা জঙ্গলের মধ্যে বসে রয়েছে, যদি সে আল্লাহর ওলি হইতো তাহলে আজকে অমাবস্যা রাতে যদি চন্দ্র দেখাই লিত তাহলে আমরা মুসলমান হয়ে যেতাম। দেখা যায় রাত্রে 8টা 9টার দিকে হঠাৎ আলোকিত। আরে কি ব্যাপার, কোথেকে ই আলু রোশনি করতে আসলো? উনি যেখানে বসে আছে উনার মাথার উপরে দেখা যায় একটা নূরের আলু, আস্তা এলাকাটা আলোকিত হয়ে গেছে। ওই দিন রাত্রি অনেক মুসলমান হয়ে গেল আর অনেক মুসলমান হইল না। আর ওই সময়তে গ্রামের নাম চন্দ্রচুরি। জানা যায় চন্দ্রচুরি গ্রামের পূর্বে নাম আছিল গুলগাঁও। সৈয়দ শাহ কুতুবুল আউলিয়া এক রাত্রে তার পৈতৃক বাসস্থান চুনারুঘাট থানার গড়গাঁও গ্রাম থাকি ও গ্রাম আইন। গ্রামের উত্তর দিকে এক গভীর জঙ্গল নাগেশ্বর নামক একটা গাছর নিচে একাগ্র চিত্তে আল্লাহর ধ্যানে মগ্ন হই। ও স্থান প্রায় দীর্ঘ 24 বছর কাল আরাধনা করিয়া
কুতুবুল আউলিয়া খেতাব লাভ করুন, যার খ্যাতি মুসলমান সমাজে গৌরবান্বিত করছে। ও দরবেশনগর মুকুটমণি সৈয়দ ইলিয়াস কুদ্দুস কুতুবুল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর ধ্যানে মগ্ন থাকলে আকাশ থেকে উজ্জ্বল চন্দ্রকিরণের ন্যায় এক জ্যোতিরশ্মি তান হুজুরাত প্রবেশ করিয়া অমাবস্যা রাত্রের গাঢ় অন্ধকারে আলোকিত করে। তার বাদ থাকিয়াও স্থানটা চন্দ্রচূড়ি নামে খ্যাত হয়, আর ও চন্দ্রচূড়ি নামেও বর্তমানে গ্রামটার পরিচিতি। চন্দ্রচূড়ি গ্রামও আইজও তান সিল্লাখানা সযত্নে রক্ষিত আছে।